আহলে বাইতে পাকের দামান ধরা এই সময়ের জরুরত আছে, প্রয়োজন আছে। দুনিয়া নিজের শেষের দিকে আস্তে আস্তে করে যাচ্ছে, আখরি জামানা আছে। মানুষ হয়তো ভাবতে পারে এসব কিছু তো ঠিকই চলছে, যারা পীর হন, যারা আল্লাহওয়ালা হন, তারা এইসব ভয় দেখান। কিন্তু সত্যি কথা আমি আপনাদেরকে বলছি, দুনিয়াতে যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুনিয়া সহ, সবার একটা আরম্ভ আছে এবং তার একটা শেষও আছে। ঠিক সেই রকম দুনিয়ারও একটা আরম্ভ আল্লাহ তাআলা শুরু করেছিলেন। আল্লাহ তাআলা ক্রিয়েট করেছিলেন, দুনিয়াকে সৃষ্টি করেছিলেন। 1,24,000 পয়গম্বর আসলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আর সর্বশেষে আমাদের আকা, আমাদের মওলা রাহমাতুল লিল আলামিন হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠালেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমন আছে, নবুয়ত যে বন্ধ হয়ে গেল, উনি যে শেষ নবী হলেন এবং ওনার আগমনের কথা যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বর নবী বলেছেন এবং ওনার আগমন হয়ে গেল, এইটাও একটা কিয়ামতের আলামত আছে। কেন, যতক্ষণ না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসতেন তার আগে কিয়ামত হতে পারে না। রাসূল পাকের আগমন হয়ে গেছে, উনি পর্দা নিয়ে নিয়েছেন, 1450 বছর পেরিয়ে গেছে। একটা রিওয়ায়েতে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের বয়স একদিনের আছে, একদিন আল্লাহ তাআলার নিকট হচ্ছে 1000 বছরের বড়। তারপরে তিনি বললেন যে আমার এটা বিশ্বাস আছে, আমি মনে করি যে আল্লাহ তাআলা আমার উম্মতকে অর্ধেক দিন আরো আতা করে দেবে। তো একদিন 1000 বছর, অর্ধেক দিন 1500 বছর। আপনি বুঝতে পারছেন এখন 1400 কত চলছে, 46 সাল। এক রিওয়ায়াত অনুযায়ী এই কথা থেকে বোঝা যাচ্ছে যে দুনিয়া নিজের সমাপ্তির দিকে আস্তে আস্তে অগ্রসর আছে। আমাদেরকে শরীয়তে মুহাম্মাদীকে খুবই মজবুতির সাথে ধরতে হবে আর আহলে বাইতে পাকের দামান ধরতে হবে। এই শেষ জামানায় হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন এবং ওনার আগমনও খুবই কাছে আছে। আল্লাহ তাআলা যাকে যাকে হায়াতে রাখবে সে ওনার আগমন, ওনার আমল দেখে নেবে। ওনার আগমনের আগে বলা আছে অনেক কিছু ঘটনা ঘটবে দুনিয়াতে, অনেক ধরনের প্রলয় আসবে, বন্যা আসবে, ভূমিকম্প হবে, ঝড় বৃষ্টি হবে, আকাল পড়বে, মানুষ মারা যাবে, দাঙ্গা ফাসাদ হবে, যুদ্ধ হবে, বিশ্বযুদ্ধ হবে। আপনারা দেখছেন যে কি কি ঘটছে। এই হিমাচলের দিকে দেখে নিন, উত্তরাখণ্ডের দিকে দেখে নিন, মণিপুর, এইসব আসামের দিকে কত বন্যা হয়ে গেল। আর এইগুলো মানে প্রায় হয়ে যাচ্ছে, এমন নাই যে একবার হলো শেষ হয়ে গেল। এক এক জায়গায় এক এক সময় বন্যা আসছে, ভূমিকম্প কত বড় হয়ে গেল। এই থাইল্যান্ডে ভূমিকম্প হলো কমাস আগে, তারপরে ওইদিকে মেক্সিকোতে ভূমিকম্প হলো, বিভিন্ন জায়গায় বড় বড় ভূমিকম্প হচ্ছে। ইজিপ্টে আকাল পড়ে গেল, এবার সেখানে কুরবানি করতে দেয়নি, বললো যে কোনো ফসল হচ্ছে না, তোমরা যদি কুরবানি করে জানোয়ারদেরকে খেয়ে নিবে তা আগামী দিনে যদি ফসল না হয় তাহলে কি খাবে? তোমাদেরকে তো গোশত রাখতে হবে খাবার জন্য, আগামী দিনে তোমরা কি খাবে? সেই জন্য কোরবানি ব্যান করে দিল এবছর। আপনারা এই খবর জানেন কি জানেন না? এবছর সেখানে কোরবানি হয়নি।
এইরকম পরিস্থিতি পুরো বিশ্বতে, এবং আল্লাহ সবাইকে মাহফুজ রাখুক, এই সমস্ত জিনিস আরো বেশি হবে। এই আপনার এই পশ্চিমবঙ্গের উদাহরণ দেখে নিন। আজ থেকে 10 বছর আগে আপনারা কোথায় ঝড় তুফানের কথা শুনতেন, কিন্তু প্রত্যেক বছর এই এপ্রিল মে জুন মাসে এক একটা করে বড় বড় ঝড় বৃষ্টি আসছে। একবার আইলা এলো, একবার সিডার এলো, একবার কি এলো, আমফান এলো, তারপরে আর কি কি এক একটা অনেকগুলো নাম আছে। এবার গত বছরে এলো, তার নামটা কি আমি ভুলে যাচ্ছি, শক্তি, ফণী এলো, প্রত্যেক বছর একটা করে আসছে। তো এই ধরনের জিনিস আগে কোথায় ছিল? এগুলো নতুন শুরু হয়েছে। এটা আমরা নিজের রিজনে দেখছি, পৃথিবীর বিভিন্ন জায়গায় এইসব হচ্ছে। এইসব আখিরাতের কিয়ামতের নিশানি আছে। তো মেহেদী আলাইহিস সালামের জুহুরের আগে মানব জাতির ভিতরে এমন যুদ্ধ হবে যে সেই রকম যুদ্ধ কোনো কালে হয়নি। অসংখ্য মানুষ মারা যাবে, লাখ লাখ কোটি কোটি মানুষ মারা যাবে। আর আপনারা জানেন, আপনারাও খোঁজ খবর রাখেন, আজকালকার দিনে কেমন কেমন বম তৈরি করেছে মানুষ। এক একটা দেশ হাজার হাজার বম, অ্যাটম বম যেগুলো আছে, এক একটা দেশের কাছে আছে। একটা যদি ফেলে দেওয়া হয় তাতে লক্ষ লক্ষ লোক মারা যাবে। ঘর বাড়ি ফসল জীব জন্তু কিচ্ছু বাঁচবে না। কয়েকশো কিলোমিটার পর্যন্ত তার যে এফেক্ট আছে সেটা যাবে। তো তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা হবে তাতে এই সমস্ত জিনিস ব্যবহার হবে। যখন তৈরি হয়েছে তো ব্যবহার হবে। এটা মনে করবেন না যে শুধু সাজিয়ে রেখে দেওয়ার জন্য তারা বানিয়ে দিয়েছে, এটা ব্যবহারও হবে। আর এই সমস্ত জিনিস যে আছে দুনিয়াকে কোথায় নিয়ে যাবে আপনারা ভাবুন। এবং রিওয়ায়াতের মধ্যে যে ধরনের আমরা ইশারা পাই, বুজুর্গানে দিনদের যে ধরনের কথাগুলো থেকে আমরা বুঝতে পারি যে তৃতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির দিকে থাকবে কিংবা শেষ হয়ে যাবে, ঠিক সেই সময় হযরত মেহেদী আলাইহিস সালাম ওনার জহুর হয়ে যাবে। মেহেদী আলাইহিস সালাম যখন ওনার জহুর হবে, হাদিস শরীফে বলা আছে যে একটা খলিফার মৃত্যুর পরে, খলিফা আপনি বাদশাহী ধরে নিন, রাজা, আরবের একটা রাজার মৃত্যুর পরে তার ছেলেদের ভিতরে লড়াই লাগবে। সে রাজা হওয়ার জন্য সবাই নিজেদের ভিতরে লড়বে, অনেক রক্তপাত হবে। তো একজন ব্যক্তি মদিনা শহর ছেড়ে মক্কাতে যে আশ্রয় নেবেন, তো সেখানে তাওয়াফ চলতে থাকবে। তাওয়াফের সময় লোকরা ওনাকে চিনতে পেরে যাবে যে ইনি হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম আছেন। ওনাকে ধরবে আর বলবে যে আপনি এবার কিয়াদত করুন, আপনি এবার লিডারশিপ নেন, আপনি আল্লাহর খলিফা আছেন, আপনাকে মুসলমানদের দায়িত্ব নিতে হবে। উনি দায়িত্ব নিতে চাইবেন না, উনি এই সমস্ত জিনিস থেকে দূরে সরতে চাইবেন। কিন্তু কাবা শরীফের মধ্যে হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে যে জায়গা আছে সেখানে লোকরা ওনার হাতে ব্যাট নিয়ে নেবে, এবং যখন এই খবরটা ছড়াবে তো মুসলমানদের ভিতরে একটা মুনাফিক দল, অনেকে যাকে সুফিয়ানি বলেন, সে শাম সিরিয়া থেকে নিজের সৈন্য নিয়ে আসবে ওনাকে শেষ করার জন্য। আস্তে আস্তে মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আছে, তাকে বলে বেদা। সেই জায়গায় পুরো সৈন্য যে আছে সেটা মাটির মধ্যে ধসে যাবে, আল্লাহ তাআলা ধসিয়ে দিবেন সেই সৈন্য। এই শৈল যখন ধসে যাবে, যেহেতু হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা আছে, সবাই জানে, যারা কোরআন হাদিস পড়েছে, যাদের কাছে একটু ইসলামের জ্ঞান আছে, তারা বুঝে যাবে যে ইনি ইমাম মেহেদী আলাইহিস সালাম আছেন।
আরো জাল মেহেদি অনেক জায়গায় বেরিয়েছে। তো ইনি যে সঠিক আছেন তার প্রমাণ কি হবে? ওই যে সৈন্যটা ধ্বংস হয়ে যাবে মাটির মধ্যে, তখন ইরাক থেকে আউলিয়া আল্লাহরা বেরিয়ে আসবেন ওনার হাতে ব্যাট নিবার জন্য, ওনার কাছে ব্যাট নিবেন। মুমিনিনরা সত্যি যারা সত্যিকারের ঈমানওয়ালা মুসলমান আছেন পুরো বিশ্ব থেকে তারা ছুটে যাবেন ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে, তারা ব্যাট করবে। হাদিস শরীফের কথা উল্লেখ করা আছে। আপন যারা আহলে বাইত পাককে মানেন না, এই কঠিন সংকটের সময়ে যদি আহলে বাইত পাকের দামান ছেড়ে দেয় তো সে কোথায় যাবে? সে তো গুমরাহির মাটির ভিতরে ধসে যাবে, যেমন সেই সৈন্য ধসে যাবে। এবং আউলিয়া আল্লাহদের কথা উল্লেখ করা আছে, যারা আউলিয়া আল্লাহকে মানে না তাদেরকে এই হাদিস পড়া উচিত যে ইরাক থেকে আউলিয়া আল্লাহরা আসবেন এসে, এবং শাম থেকেও সিরিয়া থেকেও আউলিয়া আল্লাহরা আসবেন এসে ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে তারা ব্যাট করবেন। উদ্দেশ্য হচ্ছে যে যখন সব থেকে বেশি সংকটের সময় থাকবে মুসলমানদের উপরে, তখন মেহেদী আলাইহিস সালাম কিয়াদত করবেন, পুরো দুনিয়াতে আমান কায়েম করে দিবেন, শান্তি কায়েম করে দিবেন, বাতিল যে শক্তি আছে তাকে ধ্বংস করে দিবেন। বিশাল যুদ্ধ হবে, প্রায় 9 লাখের মতন সৈন্য হবে যারা ওনার উপরে আক্রমণ করবে। কিন্তু আল্লাহ তাআলা অবশেষে ওনাকে জয় করবে। খুরাসান থেকে কালো ঝান্ডা নিয়ে লোকরা ওনার মাদাদের জন্য যাবে। খুরাসান হচ্ছে ইরানের জায়গা, ইরানের এরিয়া। আপনারা এই পরিপ্রেক্ষিতে যদি দেখতে চান আপনারা বুঝতে পারবেন যে পুরো দুনিয়ার মুসলমানরা চুপ আছে, বিশেষ করে সেই আরব দেশগুলো যার কাছে ফিলিস্তিন আছে, সেই ফিলিস্তিনের গাজার লোক যারা আরবি বলছে ওদের উপরে বম পড়ছে, তারা কাঁদছে হাউ হাউ করে, আরবিতে বলছে সব কথা যে আমাদেরকে দেখো তোমরা আরববাসী, তোমরা কোথায় আছো আরবরা, আমাদের উপরে অত্যাচার হচ্ছে, তোমরা কিছু করছো না। ছোট ছোট বাচ্চারা বলছে। ওই ভিডিওগুলো যদি আপনারা দেখেন আপনারা কেঁদে ফেলবেন যে মাসুম মাসুম বাচ্চার মাথা ফেটে গেছে, রক্ত পড়ে যাচ্ছে, হাত উড়ে গেছে, পা উড়ে গেছে। বাচ্চার সামনে তার মাকে উড়িয়ে দিল বম মেরে, তার বাপকে মেরে দিল, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। হিউম্যানিটেরিয়ান এড যে আছে, যে খাওয়া সব যাচ্ছে ট্রাকগুলো, সেগুলোকে আটকে দিয়েছে ইসরায়েল। কত অত্যাচার করছে, অত্যাচারের কোনো সীমা নাই। তো মেহেদী আলাইহিস সালাম সেখানে পৌঁছে যাবেন, জেরুসালেমে বাইতুল মুকাদ্দাস পৌঁছে যাবেন, এবং খুরাসানের সেই কালো ঝান্ডা নিয়ে যে সৈন্যটা হবে সে বাইতুল মুকাদ্দাস ফাতহ করার জন্য, জয়লাভ করার জন্য সেখান থেকে বেরিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে যাবে। আর যত সৈন্য, যত বাতিল তাকত তাকে আটকাবার চেষ্টা করবে সব নিস্ত নাবুদ হয়ে যাবে, কেউ তাদেরকে আটকাতে পারবে না। এবং তারা হযরত মেহেদী আলাইহিস সালামের সাথে মিলে বাইতুল মুকাদ্দাসে কালো ঝান্ডা গড়ে ফাতহের এলান করে দেবে। ইহুদিদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে পবিত্র করে নেবে, তাদেরকে পরাজিত করে দিবে। এরকম সময় ইস্পাহান থেকে 70,000 ইহুদিকে নিয়ে দাজ্জাল বেরোবে। দাজ্জালের বেরোবার সব কথা চারদিকে ছড়িয়ে পড়বে। তো মেহেদী আলাইহিস সালামও নিজের সৈন্য নিয়ে এইদিকে প্রস্তুতি নেবেন। এরকম সময় হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চতুর্থ আকাশ থেকে আবার নামাবেন। যখন ওনাকে তুলে নেওয়া হয়েছিল, ওনাকে তো সুলি দিতে যাচ্ছিল এই ইহুদিরা, ওনাকে সুলিতে চাপাচ্ছিল ইহুদিরা, কিন্তু আল্লাহ তাআলা ওনার জায়গায় ওই জেনারেলটাকে করে দিলেন আর ওনাকে আকাশে তুলে নিলেন। পর্দার মধ্যে লোকরা বুঝতে পারলো না। তো তিনি চতুর্থ আকাশে আছেন। সেখান থেকে দামাস্কাসের একটা মসজিদের উপরে তিনি ফেরেশতাদের সাহায্যে নেমে আসবেন, এবং তারপরে আজানের শব্দ আসবে, জামাতের জন্য দাঁড়ানো হবে। যখন সবাই দেখবেন যে ঈসা আলাইহিস সালাম চলে এসেছেন, মেহেদী আলাইহিস সালাম সেখানে থাকবেন, মুসলমানরা থাকবে, মুমিনিনরা সবাই, মেহেদী আলাইহিস সালাম বলবেন আপনি নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবেন যে না, আমি পড়াবো না,
আপনি নামাজ পড়ান, এই আজান এর আকামাত আপনার জন্য হয়েছে। ঈসা আলাইহিস সালাম রাসূল পাকের আহলে বাইতের পিছনে নামাজ পড়বেন, আল্লাহ তাআলা কত বড় মর্যাদা আতা করছেন আহলে বাইতের পাক। এবং ঈসা আলাইহিস সালাম তখন দাজ্জাল যে আছে তাকে শেষ করার জন্য বাইতুল মুকাদ্দাসের দিকে আবার রওনা হবেন। এবং দাজ্জাল ওনাকে দেখে এমন ভাবে পালাবে যেমন মানুষ নিজের মৃত্যুকে দেখে পালায়। একদিকে তো সে মানুষকে জান্নাত দেখাবে, জান্নাতে প্রবেশ করাচ্ছে, জাহান্নামে ফেলে দিচ্ছে, না মানলে এইসব করতে থাকবে। মানুষকে মেরে আবার জীবিত করে দেখিয়ে দিবে, বলবে যে আমি তোমার রব আছি, তুমি মানো। আমি মারতেও পারি, জীবিতও করতে পারি। অনেক মানুষ গুমরাহ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কিন্তু যারা মুমিনিন আছেন, যার উপরে আল্লাহ রহম করবে, সে বেঁচে যাবে। তো যখন ঈসা আলাইহিস সালামকে সে দেখবে তো এমন ভাবে ঘুলতে লাগবে যেমন পানিতে নুন ঘুলে যায়। ঈসা আলাইহিস সালাম তার উপরে ছুটবেন তার দিকে এবং তাকে একটা জায়গায় নিয়ে যে ঘিরে তাকে হত্যা করে শেষ করে। সে চাইবে যে আমি এখান থেকে কোনো অন্য জায়গায় পালিয়ে যাই। কিছু মডার্ন আলেমে দিনরা বলেছেন সে চাইবে যে স্পেসশিপে করে পৃথিবী থেকে বাইরে স্পেসে চলে যায়, কেন সে তো মডার্ন যুগের লোক হবে, সব ধরনের টেকনোলজি হবে তার। ইহুদিরা টেকনোলজিতে কত এগিয়ে আছে আপনারা তো জানেন। সে চেষ্টা করবে যে আমি একটা স্পেসশিপের উপরে বসে দুনিয়া থেকে পালিয়ে যাই কোনো অন্য গ্রহতে, কিন্তু সে পারবে না। ঈসা আলাইহিস সালাম তাকে শেষ করে দিবেন। তো মেহেদী আলাইহিস সালামের সম্বন্ধে বলা আছে যে তিনি 7 বছর এই দুনিয়াতে হুকুমত করবেন এবং তারপরে ওনার বিশাল শরীফ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের জামানাও বোধহয় 40 বছর পর্যন্ত থাকবে। আর দুনিয়াতে আমান, শান্তি, সুকুন হবে, পুরো পৃথিবী মুসলমান হয়ে যাবে, একটাও অমুসলিম থাকবে না দুনিয়াতে, সব মুসলমান হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাম চলে যাবেন, মেহেদী আলাইহিস সালাম চলে যাবেন, ওনাদের নামাজে জানাজাও হবে। আর একটা এমন সময় আসবে যে তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। মাগরিবে একটা তওবার দরওয়াজা আছে, কিন্তু কিয়ামতের ঠিক আগে তওবার দরওয়াজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন, আর কারো তওবা কবুল হবে না। এবং দাব্বাতুল আরদ বলে একটা জানোয়ার বেরোবে, যত মুমিনিন আছে এবং কাফের আছে তাদের উপরে একটা ঠাপ্পা মেরে দিবে যে কে মুমিন আছে কে কাফের আছে। সে পুরো দুনিয়াতে চারদিকে ছুটবে আর সবার শরীরে, সবার কপালে একটা ঠাপ্পা মেরে দিয়ে কোথায় যে গায়েব হয়ে যাবে কেউ বুঝতে পারবে না। তারপরে যত মুমিনিন থাকবেন তাদের রূহকে আল্লাহ তাআলা একটা সুন্দর হাওয়া পাঠাবেন, একটা খুব ভালো হাওয়া পাঠাবেন। সেই হাওয়াটা তাদের বগলের মধ্যে ঢুকে যত মুমিনিন আছে সবার রূহকে কবজ করে নেবে ঠিক কিয়ামতের আগে। কেন মুমিনিনদের উপরে যারা ঈমানওয়ালা আছে তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামত দেখাবেন না, উম্মতে মুহাম্মাদীকে কিয়ামত দেখাবেন না। এত কঠিন হবে সেই কিয়ামত, এত কষ্টকর হবে, এত ভয়ঙ্কর হবে যে এটা আল্লাহ তাআলা পছন্দ করলেন না যে আমার হাবিবের উম্মত এই কিয়ামতের মঞ্জরটা দেখো। তো মুমিনিনদের রূহকে বের করে নেওয়া হবে, তারপরে শুধু কাফের মুশরিকরা রয়ে যাবে। আবার কাবা শরীফের মধ্যে বুতপারস্তি শুরু হয়ে যাবে, যেটা আগে হতো রাসূল পাকের আগে, এবং লোকরা গুমরাহির দিকে আবার চলে যাবে। তখন আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন যে সুর ফুঁকো। তিনি সুর ফুঁকবেন, সেই সুরের আওয়াজ বাড়তে বাড়তে এত বেশি বাড়বে যে মানুষের কান ফেটে রক্ত বেরোতে লাগবে। পাহাড় যে আছে আগুনের ওই কটন যে হয় তুলো, তার গোলার মতন এদিক ওদিক উড়তে থাকবে। আর সমস্ত জিনিস একে অপরের সাথে এবং ধাক্কা খেয়ে সবকিছু ধ্বংস হয়ে যাবে, পুরো দুনিয়া তাবাহ হয়ে যাবে, সবকিছু বরবাদ হয়ে যাবে, আকাশ জমিন এক হয়ে যাবে, মানুষ পিছে রয়ে যাবে। এবং তারপরে
হযরত ইসরাফিল আলাইহিস সালামও অজ্ঞান হয়ে যাবেন এই কিয়ামতের মঞ্জর দেখে। আবার আল্লাহ তাআলা ওনাকে জীবিত করবে, আবার হুকুম দেবে সুর ফুঁকো। আবার যখন দ্বিতীয়বার তিনি সুর ফুঁকবেন তো যত মানুষ আছে নিজের কবর থেকে, যত মুর্দা আছে সব উঠে দাঁড়াবে এবং হাশরের ময়দানে যে দাঁড়িয়ে যাবে হিসাব কিতাব দিবার জন্য। তো ব্রাদারান ইসলাম, এই কঠিন পরিস্থিতির মধ্যে যেটার মধ্যে আমরা আছি এখন, আমাদেরও অবস্থা ভালো নেই। মুসলমানরা এখন ঘুমের মধ্যে আছে, খুব মজা করছে, সবকিছু তো নর্মালি চলছে, নর্মাল কিছু নেই। যে জিনিসের সময় যখন আসবে তখন সেটা ঘটবে। সবকিছু আল্লাহ তাআলা আগে থেকে ফিক্স করে রেখেছে। কেন, যখন আল্লাহ তাআলা একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যেটা হবে, সেটাকে কেউ আটকাতে পারবে না। যদি কারোর সামনে সেটা হয় তো আল্লাহ যেন তাকে সবর দেয় এবং আল্লাহ যেন তাকে সেই পরীক্ষা থেকে পার করে দেয়। এই জিনিস, এই দোয়াটা চাওয়া উচিত। তো আপনাদের সকলকে আমরা বলবো, আমি এইটুকুই কথা বলবো যে আপনারা সিলসিলা পাকের রাস্তায় পাবন্দির সঙ্গে চলুন।